ভেরি ভেরি গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর রাজ দুজনেই ভালো আছি। আজকে একটা নতুন দিন, আর নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে দিনটা খুব ভালো করে এনজয় করো। আর এখন বাজে 11:15। আজকে অনেকটা দেরিতেই ঘুম থেকে উঠেছি, প্রায় 9:10-15 বেজে গেছিলো তখন ঘুম থেকে উঠেছি। কারণ গতকালকে প্রচুর ট্যুর করতে হয়েছে, যে কারণে ভীষণ টায়ার্ড ছিলাম, তো সকালে একটু দেরিতে উঠেছি। আর আমাদের তো এই হোটেলের ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায়, তো ঘুম থেকে ওঠার পরে একটু চা খেতে খেতে সমুদ্র দেখলাম। যে তখন তোমাদের সাথে কিছুই আমি শেয়ার করিনি। আর স্নান করে ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। আর একবার তোমাদেরকে ব্যালকনিতে নিয়ে গিয়ে একবার সমুদ্রটা দেখিয়ে দিই। তো এই ব্যালকনি থেকে সমুদ্র দেখতে এত ভালো লাগছিল কি বলবো, যে কারণে ওই সমুদ্র দেখতে দেখতে টাইম অনেকটা চলে গেছে। তো চলো তোমাদেরকে একবার সমুদ্র দেখিয়ে দিই। এখন বেরোবো ঘুরতে। তো কোথায় যাচ্ছি এখন কিছুই বলতে পারছি না, কেন কি কোনো প্ল্যান করা নেই। বাইরে বেরোই, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো যেখানেই যাবো সেটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। দুজনে এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি, আর এই ডান দিকে হচ্ছে সমুদ্র। আমাদের কোনারক যাওয়ার ইচ্ছা আছে, তো যে কারণে ট্রাভেল অফিসে এসেছি। একটা গাড়ি বুক করা হচ্ছে, গাড়ি বুক করা হয়ে গেলে তাহলে কোনারক, চন্দ্রভাগা আর একটা টেম্পল ঘুরবো, তারপরে এখানে আবার রিটার্ন চলে আসবো। এই হচ্ছে আমাদের প্ল্যান। আমরা দুজনে এখন গাড়িতে বসে পড়েছি, এখন যাচ্ছি কোনারকের দিকে। আর কোনারকের দিকে যেতে যেতে রাস্তায় যেগুলো পয়েন্ট পড়বে, তো সেগুলো আগে দেখে নেব, তারপরে কোনারকে যাব। এই হচ্ছে ব্যাপার, এই প্ল্যানটাই রয়েছে আজকে, তো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের ওয়েদার বেশ ভালো, গরম আছে কিন্তু হাওয়া দিচ্ছে। তোমরা তো দেখতেই পেলে এই গাড়িটা আমরা ট্রাভেল এজেন্সি থেকে নিয়েছি। আজকে এই গাড়িটা করেই আমরা সারাদিন ঘুরে বেড়াবো। আর এই গাড়িটাতে খরচ কেমন হয়েছে তার একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে দিই। ড্রাই গাড়ি পড়েছে 1000 টাকা, আর পার কিলোমিটার 12 টাকা করে। আজকে আমরা পুরী থেকে কোনারক পর্যন্ত যাব, আবার কোনারক থেকে পুরী রিটার্ন করব। সারাদিন গাড়িতে করে যত কিলোমিটার ঘোরা হবে সেটা হিসেব করে ফাইনালি পুরীতে এসে আমরা পেমেন্ট করব। চন্দ্রভাগা আর সমুদ্র একসাথে মিলিত হয়েছে, মানে মোহনা, সেই জায়গাটাতে চলে এসেছি। তো এখন আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো সামনেই দেখো সমুদ্র রয়েছে, আর ওইদিকে রয়েছে চন্দ্রভাগা নদী। তো একটুখানি সামনে এগিয়ে যাই, তারপর তোমাদেরকে দেখাবো। সামনে না এগোলে দেখাতে পারবো না দূর থেকে। আর এদিকে দেখো এসব করা রয়েছে, আর এদিকেও দেখো টেন্টের মতো করা রয়েছে। বালির মধ্যে দিয়ে হাঁটছি। রাজ হাঁটতে হাঁটতে দেখো ওইদিকে চলে গেছে, আমি দূরেই দাঁড়িয়ে থেকে গেছি। এই দেখো বালি আর বালি, বালির মধ্যে হাঁটতে না একটু অসুবিধাই হচ্ছে। এখন আবার হাওয়া দিতে শুরু করেছে,
আর সমুদ্রের গর্জন, তো যে কারণে আমার কথাটা হয়তো একটু কেটে কেটে যেতে পারে, তাও যতটা পারছি এখানে বলে দিচ্ছি তোমাদেরকে। নদী রয়েছে ওই দিকে, ঠিক আছে, ওদিকে যেতে পারবো না, কারণ দেখো বাস দিয়ে এখানে ব্যারিকেড করে দিয়েছে, মানে বাসের ওপারে আমরা যেতে পারবো না। তো সেই কারণে এপার থেকে দেখাচ্ছি, ওই দিকে দূরে রয়েছে। তো সেটা যতটা পারছি আমি ব্যাক ক্যামেরা করে দেখানোর চেষ্টা করছি। আর এই হচ্ছে সমুদ্র, এই হচ্ছে ব্যাপার। বাসের ব্যারিকেডটা যদি না থাকতো তাহলে আমি অনেকটাই হেঁটে হেঁটে ওদিকে যেতাম নদীর কাছে, তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম। তো সম্ভব হচ্ছে না, কি আর করবো। আর এদিকে দেখো প্রচুর টেন্ট করা আছে। আর এদিকে কিছু রাইডিং রয়েছে, কি যেন বললো, এটিভি রাইডার বলে। এটিভি রাইডার না, এটিভি রাইডার, আর একটা বললো কি ওই প্যারাগ্লাইডিং না কি একটু বললো, ওগুলো যাই হোক আরও কি সব রয়েছে, অত আমি জানি না। তো আমি তো আর কোনো রাইডিংয়ে যাচ্ছি না, সেই কারণে আর অত আমি খোঁজ খবরও নিইনি। জাস্ট আমি ন্যাচারাল বিউটি এখন উপভোগ করব, এই হচ্ছে ব্যাপার। সমুদ্রের সৌন্দর্য সত্যি, মানে এটার কোন ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। নিজের চোখের সামনে দেখলে এতটাই ভালো লাগে কি বলবো। এই দেখো এখানে বাঁশের ব্যারিকেড করা রয়েছে, আর ওই দিকে রয়েছে নদী। তো জুম করে একটু দেখানোর চেষ্টা করছি, দেখি জুম করে আমিও যদি দেখতে পাই, কারণ খালি চোখেও দেখতে পাচ্ছি না আমি। ওই দিকে নদী রয়েছে, ঠিক আছে, ওই দিকে নদী রয়েছে। তো আমিও খালি চোখে দেখতে পাচ্ছি না, আর ক্যামেরা জুম করেও দেখতে পাচ্ছি না। যাই হোক অনেকটাই দূরে রয়েছে, কি আর করা যাবে, দেখাতে পারলাম না। যাওয়ার যদি পারমিশন থাকতো তাহলে আমি অবশ্যই যেতাম, এখানে বাসের ব্যারিকেড করে দিয়েছে বলে আর যাওয়া সম্ভব নয়। আর এখানে দেখেছো কত টেন্ট। আর তোমাদের যে দেখালাম এই টেন্টগুলো, আমাদের যে গাড়ির চালক আছেন উনি বললেন যে এই টেন্টগুলো কিন্তু সাময়িক 3 মাসের জন্য করা হয়েছে, ঠিক আছে, কোনো একটা প্রোগ্রাম আছে সেই কারণে করা হয়েছে, তো বেশি দিনের জন্য নয়। এটা ভেবো না যে এখানে এসে এই টেন্টে থাকা যাবে, সেরকম ব্যাপার নয়, ওই 3 মাসের জন্য করা হচ্ছে। চন্দ্রভাগা বিচ, টাটা। অনেকক্ষণ এই বিচে ছিলাম, খুবই ভালো লাগলো, দারুণ এনজয় করেছি। আর সমুদ্রের জল পায়ের উপর দিয়ে যাচ্ছিল, তো পাটা ভিজে গেছে। আর এখন শুকনো বালির মধ্যে হেঁটে হেঁটে আসছি, তো বালিগুলো পুরো পায়ের মধ্যে মাখামাখি হয়ে গেছে। যাই হোক শুকিয়ে গেলে নিজে থেকে ঝরে যাবে। তো আরও অনেক জায়গায় যেতে হবে, বেশিক্ষণ এখানে সময় কাটালে চলবে না। আবারও গাড়িতে এসে বসে পড়লাম, এরপর যাচ্ছি নেক্সট পয়েন্ট দেখতে। তো কোথায় যাচ্ছি আমি নিজেই জানি না, যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই যাচ্ছি, আর তোমাদেরকেও দেখাবো। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ডাইরেক্ট কোণারকের দিকেই যাচ্ছে। তো আমাদের ড্রাইভার দাদা বলেছিলেন যে রাস্তায় যেতে যেতে বেশ কয়েকটা মন্দির আমাদেরকে দেখিয়ে দেবেন, কিন্তু সেটা আর হলো না, কারণ মন্দিরের দ্বার বন্ধ হয়ে গেছে। তো যাই হোক আর কি করা যাবে, এখন আমরা ডাইরেক্ট কোণারকের দিকেই যাচ্ছি। যদি ফেরার সময় সুযোগ হয় তাহলে মন্দিরগুলো একবার দর্শন করে নেব। এখন আমরা কোণারকের সূর্য মন্দির দেখতে চলে এসেছি। এটা একটা মার্কেট, দেখতে পাচ্ছ প্রচুর দোকান রয়েছে। তো এই এখন আমরা যাচ্ছি সূর্য মন্দিরের দিকে, দুদিকেই প্রচুর দোকান রয়েছে, রাস্তার দুদিকেই। এসো। নেই 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 বলছে সানগ্লাস নেবে, সানগ্লাস তো পরেই আছে, আর সানগ্লাস নতুন করে কি আর নেবো। অ্যাকচুয়ালি সানগ্লাসের দোকান তো সেই কারণে জিজ্ঞেস করছিল। আর এদিকে প্রচুর দোকান রয়েছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এ দেখো রাস্তার দুপাশে প্রচুর দোকান। ব্যাগের দোকান রয়েছে, শোপিসের দোকান রয়েছে, খাবারেরও দোকান রয়েছে।
এখানে আবার মাদুরও পাওয়া যাচ্ছে, এই দেখো মাদুর। ব্যাগ রয়েছে, এদিকে ব্যাগ রয়েছে, এদিকেও ব্যাগ আছে প্রচুর, এদিকে ব্যাগ, এদিকেও ব্যাগ আছে। এই দেখো 2 কাপ চা নিয়ে নিয়েছি। এক কাপ করে চা খেয়ে নিলাম, কারণ টেম্পলের এরিয়ায় চলে গেলে সেখানে চা জুস কিছুই পাবো না। তো জুস কিনিনি, 1 বোতল জল রয়েছে আমাদের সাথে, শুধু 1 কাপ করে চা খেলাম। এন্ট্রি ওদিকে না? আচ্ছা, এন্ট্রি ওই সামনে, অনেকটাই হাঁটতে হচ্ছে। এটাই হলো এন্ট্রি গেট। তো এখান দিয়ে আমরা এখন ভিতরে যাচ্ছি। দূরে দেখতে পাচ্ছ কোণারকের সূর্য মন্দির। তো সামনে গিয়ে তো ভালো করে দেখাবো। রাজ আগে আগে যাচ্ছে, ও টিকিট কাটতে হবে তো সেই কারণে। এই দেখো মন্দির এরিয়াতে চলে এসেছি। তো এই নিয়ে কোণারকে আমার 3 বার আসা হচ্ছে। ছোটোবেলায় 1 বার এসেছিলাম, আর 1 বার রাজের সাথে এসেছি অলরেডি। নেই গাইড নিয়ে গাইডের জন্য জিজ্ঞেস করছে। কি বললাম যেন ভুলেও গেলাম। হ্যাঁ, ছোটোবেলায় 1 বার এসেছিলাম, 1 বার রাজের সাথে এসেছি, আবারও রাজের সাথেই আবার এলাম। আর এদিকে হচ্ছে টিকিট কাউন্টার, রাজ ওখানে গেছে টিকিট কাটতে। এখন হেঁটে হেঁটে মন্দিরের কাছে অনেকটা চলে এসেছি। আর এদিকে দেখো একটা গার্ডেন মতো রয়েছে, আবার এদিকেও গার্ডেন মতো রয়েছে, মানে রাস্তার দুদিকে গার্ডেন রয়েছে, আর মাঝখানে সূর্য মন্দির দেখতে পাচ্ছি। অনেকটাই হেঁটে চলে এসেছি। এই দেখো চলে এসেছি মন্দিরের সামনে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। টিকিট কেটেছিলাম, তো সেই টিকিটটা এখানে দিয়ে চলে যেতে হবে। তো টিকিটটা দেখিয়ে দেওয়ার পরে চলে এলাম ভিতরে। এই দেখো জায়গাটা খুবই সুন্দর, মেন মন্দির সামনে আছে, তো আমাদের এখান দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। মন্দির এরিয়া ভালোভাবে ঘুরতে গেলে এই ম্যাপটা অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে। সান টেম্পল সম্পর্কে এখানে অনেক কিছু লেখা রয়েছে, তো আমি ভিডিও করে নিলাম, তোমরা ধীরে ধীরে এটা পড়ে নিও। এই সাইডে ওড়িয়া ভাষায় লেখা আছে, আর ওইদিকে হিন্দি ভাষায় লেখা আছে। আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে যাব। আর সিঁড়ির 2 সাইডে দেখো এখানে রয়েছে সিংহ, এইদিকেও সিংহ রয়েছে, কিন্তু একটা চমকপ্রদ ব্যাপার রয়েছে, সেটা তোমাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি। এই যে উপরে সিংহ রয়েছে, তার নিচে রয়েছে হাতি, আর তার নিচে রয়েছে মানুষ। এটার কারণ আমার জানা নেই, কারণ আমি গাইড নিইনি, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানুষ, হাতি, আর উপরে হচ্ছে সিংহ, দুদিকেই সেম। এবার ধীরে ধীরে আমরা সিঁড়ি দিয়ে উপরে যাব। এই দেখো নিচ থেকে উপরে উঠে এলাম সিঁড়ি দিয়ে।
আবার উপরে যাওয়া যাক। এদিকেও যা রয়েছে এদিকেও সেম রয়েছে। এখানে দেখো অনেক সুন্দর সুন্দর কারুকার্যময় পিলার রয়েছে। এগুলো সম্পর্কে বেশি কিছু বলতে পারবো না, কারণ আমার অত জানা নেই, আর আমি বললাম গাইড নিয়ে নিই। এখান থেকে একেবারে সামনেই দেখা যাচ্ছে সান টেম্পল বা সূর্য মন্দির। এই হচ্ছে সূর্য মন্দির। এই দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠলে সূর্য মন্দির সামনে থেকে দেখতে পাবো, কিন্তু সূর্য মন্দিরের কাছে যেতে দেবে না। ওই সিঁড়ি দিয়ে ওই লাস্ট স্টেপ পর্যন্ত আমরা উঠতে পারবো, তার আগে যেতে দেবে না। সিঁড়ি দিয়ে উপরে চলে এলাম, কিন্তু এর আগে আমাদের যেতে দেবে না। এখান থেকেই আমাদের দাঁড়িয়ে সূর্য মন্দির দেখতে হবে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে দিচ্ছি। এখন সিঁড়িতেই বসে পড়লাম, আর এই দেখো সূর্য মন্দির, আর রাজ এদিকে বসে আছে। আসলে হাঁপিয়ে গেছি, অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হলো। এখানে সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে, সামনে যেটা রয়েছে এই দেখো সেখানেও সিঁড়ি দিয়ে উঠেছি, সিঁড়ি দিয়ে নেমেছি অনেকটাই। আর সিঁড়িগুলো তো আর ফ্ল্যাট নয়, একদম মানে খাড়া খাড়া সিঁড়ি, বুঝতে পারছো? তো সে কারণে একটু হাঁপিয়ে গেছি। তো এইটাই একটা ভালো বসার জায়গা, আবারও বসে পড়লাম। এবার মন্দিরটা চারদিক দিয়ে একবার প্রদক্ষিণ করে নেব, তারপর ধীরে ধীরে বাইরে যাব। আর তো বিশেষ কিছু দেখবার নেই। মণ্ডপা বা মণ্ডপ, এই সিঁড়ি দিয়ে আমাদেরকে উপরে যেতে হবে। এটা হচ্ছে মণ্ডপ। তো সিঁড়ি দিয়ে আমি একটু উঠে তোমাদেরকে দেখিয়ে দিই। সিঁড়ি দিয়ে উপরে চলে এলাম, বিশেষ কিছুই দেখার নেই, যেটুকুই দেখতে পাচ্ছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে মণ্ডপ বা মণ্ডপা। আর এখান থেকে চারিদিকের ভিউটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তো গেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি। সূর্য মন্দিরের সামনেও গেছি, এবার সূর্য মন্দিরটা প্রদক্ষিণ করব চারিদিক দিয়ে। এবার মন্দিরটা একবার প্রদক্ষিণ করে নিচ্ছি, আর মন্দিরের চারিদিকে ঘুরতে ঘুরতে তোমাদের মন্দিরে যতটুকু অংশ দেখাতে পারবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে মানে উল্টো দিকে সূর্য রয়েছে, তো যে কারণে কি হচ্ছে, মন্দিরের যখনই ফটো নিচ্ছি বা ভিডিও করছি একটা ধোঁয়াশা ধোঁয়াশা টাইপের হয়ে যাচ্ছে, সূর্যের আলোটা পড়ছে তো সেই কারণে। হ্যাঁ, যেটা দেখাবো এই আসল জিনিস, কোণারকের চাকা। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো লেখাটা পড়ে নাও, বুঝতে পারছো? আর উপরে উঠতে দেবে না, এইখানে ওঠা এখন নিষেধ রয়েছে। এই দেখো চাকা, এদিকেও চাকা রয়েছে, আর এদিকে সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা রয়েছে, কিন্তু সাধারণের জন্য নয়।
তোমাদেরকে তো একটা কথা বলা হয়নি, মন্দিরের গায়ে তো তোমরা অনেকগুলো চাকা দেখতে পাচ্ছ, এখানে চাকা রয়েছে, আরও অনেক চাকা তোমাদেরকে দেখিয়েছি। এই মন্দিরটা আসলে রথের আদলে তৈরি করা হয়েছে, সূর্যদেবের রথ। তো এই মন্দিরে 24টা চাকা রয়েছে। তো এখন আমি আর গুনছি না, কারণ গুনবার তো সময় নেই আর ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তো যাই হোক, তোমাদেরকে বলে দিলাম কথাটা। এই দেখো, এখানে চাকা রয়েছে, এদিকেও অনেক চাকা আছে। যতগুলো দেখতে পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই দেখো, এদিকেও আরও অনেক চাকা রয়েছে। মন্দিরের গায়ে অসংখ্য মূর্তি রয়েছে। তো সেই মূর্তিগুলো এখন না ক্ষয়ে গেছে এতটাই যে ভালো করে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। মন্দিরের এই উপরে এখন মেরামতির কাজ চলছে। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ, এই পাথরগুলো মন্দিরের গায়ে লাগানো ছিল, তো ভেঙে ভেঙে পড়ে গেছে। তো সেইগুলোই এখানে সংরক্ষণ করা হয়েছে। এই বড় পাথরগুলো, ছোট পাথরগুলো সবই মন্দিরের গায়ে লাগানো ছিল, সমস্ত খসে খসে পড়ে গেছে, তো এখানেই রেখে দিয়েছে। আর এদিকে তোমাদেরকে তো দেখালাম মন্দির মেরামতির কাজ চলছে। মোটামুটি আমরা প্রদক্ষিণ প্রায় কমপ্লিট করে দিয়েছি। দূরে কিছু একটা রয়েছে, কিন্তু সেখানে যাওয়া নিষেধ আছে। দেখতেই পাচ্ছ সিকিউরিটি গার্ড রয়েছে, ওদিকে যেতে দিচ্ছে না। আর এখানে দেখো একটা কুয়ো রয়েছে, সেটা এখন ঢেকে রেখেছে। এটা 800 সাল পুরনো কুয়ো। এখানেও সিঁড়ি দিয়ে উপরে যাওয়া নিষেধ আছে। সম্পূর্ণ মন্দিরটা প্রদক্ষিণ করে চলে এসেছি। এই দেখো, সূর্য মন্দিরের সামনে চলে এসেছি। একটু গাছের ছায়া নিচে দাঁড়ালাম, প্রচণ্ড গরম লাগছে তো সেই কারণে। এবার আমরা হেঁটে হেঁটে মন্দিরের মেন গেটের সামনে যাচ্ছি। এবার বেরোবো। ঘোরা কমপ্লিট হয়ে গেল কোণারকের মন্দির। এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি মেন গেটের সামনে। ফাইনালি মন্দির এরিয়া থেকে বেরিয়ে চলে এসেছি। কোণারকে এলাম, তো একটা স্মৃতি হিসাবে কোণারকের চাকা কিনে নিলাম, একটা টুপি কিনে নিলাম। সমুদ্রের ধারে যাব যখন, টুপি পরে যাব। গাড়িতে বসে পড়েছি, এখন আমরা পুরীতে ফিরে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি চন্দ্রভাগা নদীর সামনে। তোমাদের তো অনেক আগেই বলছিলাম যে সমুদ্র দেখাচ্ছি, কিন্তু চন্দ্রভাগা নদী অনেক দূরে রয়েছে, দেখাতে পাচ্ছি না। তো গাড়ি করে এখন যখন আমরা পুরী রিটার্ন যাচ্ছি, তো চন্দ্রভাগা নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এটা হলো চন্দ্রভাগা নদী। তো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। চন্দ্রভাগা নদীতে বেশ কিছু রাইডিং দেখতে পাচ্ছি। এইদিকে রয়েছে স্পিড বোট, এদিকে এমনি একটা বোট রয়েছে, আর এদিকে দেখো এগুলো হচ্ছে ওয়াটার বাইক। আর তোমরা দেখতে পাচ্ছ দূরে পাড় দেখা যাচ্ছে, এটা হচ্ছে নদীর পাড়। তার অপোজিটে রয়েছে সমুদ্র। তো সমুদ্র অত দূর তো ক্যামেরা জুম করেও দেখানো সম্ভব হচ্ছে না, পুরোটাই সাদা সাদা দেখা যাচ্ছে। তো বলে দিলাম তাও তোমাদেরকে। এই হচ্ছে নদীর পাড়, তার উল্টো দিকে রয়েছে সমুদ্র। আবার এখানে দেখো একটা কটেজ মতো দেখতে পাচ্ছি। এখন আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম। ভেবেছিলাম যে ফেরার পথে বেশ কিছু মন্দির আমরা দর্শন করব,
কিন্তু সেটা আর হচ্ছে না, কেন কি আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা লাঞ্চ করিনি আর শরীরে এনার্জিও নেই, তো সে কারণে ডাইরেক্ট আমরা পুরীতেই ফিরে যাচ্ছি। গাড়ি থেকে নেমে পড়েছি, এটা হচ্ছে স্বর্গদ্বার মোড়। ওই যে বাসটা দেখতে পাচ্ছ, বাসের উল্টো দিকে রয়েছে মহাপ্রভুর একটা স্ট্যাচু, নীলাচলে মহাপ্রভু। তো চলো আমরা এখন খেতে যাচ্ছি, আজকে তো লাঞ্চ করা হয়নি, খুব খিদে পেয়ে গেছে, তাই একটু খাওয়া দাওয়া করে নিই। এখন আমরা খাওয়া দাওয়া করতে চলে এলাম নিউ পারিজাত রেস্টুরেন্টে। এখানে খুব একটা ভারী খাবার আমরা খাবো না, যেহেতু সন্ধে হতে চলেছে, তো সে কারণে হালকা করে কিছু একটা খেয়ে নেব। এই দেখো খাবার চলে এসেছে, আমরা নিয়েছি ভেজ চাউমিন, আর এদিকে রয়েছে প্যান ফ্রায়েড চিলি ফিশ, আর এখানে সস রয়েছে, একটা টমেটো সস রয়েছে, আর একটা বোধহয় একটা চিলি সস বা কিছু একটা রয়েছে। যাই হোক, খেলে পরে বুঝতে পারবো, তো খেয়ে নিই। ভালো আছে। এই দেখো দুটো রাবড়ি নেওয়া হয়েছে, তো রাবড়ি খেয়ে দেখি। কাছেই আমাদের হোটেল, তো সে কারণে হেঁটে হেঁটেই হোটেলে ফিরছি। সারাদিন বেশ ভালোই ঘোরাফেরা হলো, এই মাত্র হোটেলের রুমে ঢুকলাম। তো এই ব্লগটাকে আমি আর কন্টিনিউ করব না, এখানেই শেষ করব। এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট লিখে জানিও। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অথচ নিয়মিত আমরা ব্লগ ভিডিও এগুলো দেখছো, তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। তোমরা নিজেদের কেয়ার নিও। টাটা, বাই বাই।